সর্বপ্রথম হচ্ছে আমরা লাস্ট ক্লাসে হোম পেজের একটা হিরো সেকশনটা দেখাইছিলাম, রাইট? তো আমরা এডিটে যাব আবারও। এডিটে আসার পর আমার এই হিরো সেকশনটা আমারটা আছে। তো আশা করি এই সেকশনটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকার কথা না। প্র্যাকটিস করছেন সবাই? গুড। এখন হিরো সেকশনের পরে আমরা কিছু কিছু ওয়েবসাইট যদি দেখি, অনেক ওয়েবসাইটে হিরো সেকশনটার পরেই এরকম দুই কলামে ছবি দেওয়া থাকে, লেখা থাকে। এই ধরনের লেখার জন্য আপনার তেমন কিছুই না, জাস্ট এখানে আপনার কলাম দেওয়ার বিষয়, ঠিক আছে? এটা পোস্টের ভিতরে যা দেখছিলেন, আমি একটা ওয়েবসাইট পূর্ণাঙ্গ দেখাচ্ছি। দুই কলাম নিয়ে এখানে দেখা গেছে আপনার হেডিং। অনেক অনেক ওয়েবসাইটে হোম পেজের মধ্যেই অ্যাবাউট, মানে ওয়েবসাইটের ওনার সম্পর্কে বা ওয়েবসাইট সম্পর্কে একটা শর্ট অ্যাবাউট দিয়ে দেয়। তো এই অ্যাবাউট আসটা আমরা কি করলাম, এখানে হেডিং দিলাম। এরপরে ইন্টার দিলে এখানে প্যারাগ্রাফ আসবে, তাহলে আমরা এই যে প্যারাগ্রাফটা দিয়ে দিলাম, ধরেন এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে? এখন প্যারাগ্রাফ দিলে এই পাঁচটায় আমি জাস্ট একটা ইমেজ দিব। তো এই ইমেজটাও যদি কপি করে নিই, এইটা আমরা ধরেন ইমেজে ক্লিক করে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এইটাই দিচ্ছি আমি। এখন এই লেখার সাথে ইমেজ যদি ছোট বড় করতে হয়, ডিজাইনের ক্ষেত্রে যেহেতু আমাদের সৌন্দর্য করাটাই হচ্ছে জরুরি বিষয়, দেখা গেছে এই ছবিটা অনেক বড় হয়ে গেছে। এখানে আপনার যদি এই যে হাইটটা দেখা গেছে যে এই পাশে আপনার দেওয়া আছে সেটিং, ইমেজের সেটিং, এখানে আপনি একটু কমিয়ে দেন, 500 পিক্সেল দিলাম, এই যে কমে গেল। এরকম আবার এই পাশটা আপনার ধরেন 500 দিলাম, একটু বেড়ে গেল। মানে এটার সাথে আমি একটা স্কোয়ার ফিট করে সুন্দর করার চেষ্টা করলাম। মানে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কিছু করতে পারেন, ঠিক আছে? এখন এরপরে যদি আমরা এন্টার দেই, এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে মূলত এখানে একটা একটা করে অনেক পোস্ট, রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছে। তো রিসেন্ট পোস্ট যদি এখানে আপনি দেখতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি একটা কি করবেন, হেডিং নিয়ে RECENTS, রিসেন্ট, রিসেন্ট পোস্ট বা ব্লগ, ব্লগ বা পোস্ট যেটাই দেন কোনো সমস্যা নেই, এটা মিডল করে দিলাম। এখন এটা দেওয়ার পরে যদি আমরা এটা এন্টার দেই, এইখানে আমরা জাস্ট প্লাসে ক্লিক করে যদি ব্রাউজ অলে দেই, দেখবেন এখানে এই যে আইকন, এখানে পোস্ট, এই যে পোস্ট, এই পোস্টে ক্লিক করলে ডিফল্টটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে পোস্ট করছেন এই পোস্টগুলো এখানে দেখাবে। কথাটা বুঝতে পারছেন? এখন এই পোস্টে আমার এখানে যে লেখা টেখা, কমেন্ট টমেন্ট, এগুলো অফ করা দরকার। এরকম যদি ডিজাইনের ডিমান্ড হয়, তাহলে এই যে এই লেখাটা আমি যদি বন্ধ করতে চাই, তাহলে আমার এই পোস্টের স্টাইলে আসলে জাস্ট আপনি এখানে মেটাটা অফ করে দেবেন। এই যে মেটা দেখেন অফ হয়ে গেছে। এই ব্লগ ক্যাটাগরিটাও যদি অফ করে রাখতে চান, ক্যাটাগরি অফ, এই যে ক্যাটাগরিটা আপনি জাস্ট অফ করে দিবেন। হ্যাঁ, এই ক্যাটাগরি অফ করে দিলাম। তাহলে এখন দেখেন এরকম সুন্দর ছবি, আলাদা আলাদা সেপারেশনটা বোঝা যাচ্ছে না। তাহলে সেপারেশনটা বুঝতে গেলে আমার লেআউটের দিকে কি করব, এইখানে যে কন্টেনার আছে এটা দিয়ে দিব। তাহলে এইটা আলাদা একটা বক্স হলো, এইটা আলাদা একটা বক্স হয়েছে। হ্যাঁ, এই যে এখানে হোয়াইটের কারণে বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট বাদ দিলে বোঝা যাবে। এরপরে যেটা আমার এখানে দুইটা করে দেখাচ্ছে, আমি তিনটা করে দেখাতে চাই, তাহলে এই লেআউটের মধ্যে দুইয়ের জায়গায় 3 দিলেই হবে। এই দেখেন 3টা করে পোস্ট, মানে আমরা এই যে রাফ পোস্ট যেগুলা করছি সেগুলাই দেখাচ্ছে। ভাই আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিতেছি ভাই। হ্যাঁ, ও ওকে ভাই, আমি কপি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এই যে সেকশনটা করলাম, এই দুইটা সেকশন এই ওয়েবসাইটের, আমরা এই দুইটা সেকশন প্র্যাকটিস করলে তাহলে ওয়েবসাইটের যে ডিমান্ড থাকে একটা ওয়েবসাইটের, বিশেষ করে এই সেক্টরটা বুঝতে হবে। যে এই সেকশনটা রিসেন্ট ব্লগ, যেটা আপনার যদি প্রোডাক্টের ওয়েবসাইট হয়, ধরে নিলাম প্রোডাক্টের ওয়েবসাইট, তাহলে এখানে লিখলেন আপনার টি শার্ট, তাহলে এখানে যে ক্যাটাগরিটা শুধুমাত্র টি শার্ট,
এইখানটায় আপনি কি করবেন, শুধু টি শার্টের ওই ক্যাটাগরিটা এখানে শো করে দিবেন, যে আমি শুধু টি শার্টের একটা ক্যাটাগরি এখানে দেখাতে চাচ্ছি রিসেন্ট পোস্টের মধ্যে। ঠিক আছে, এরকম আপনার মেইন বিষয়টা হচ্ছে এইখানে যে অ্যাডভান্সের যে বিষয়গুলো আছে কিংবা যে স্টাইলের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি একটু জাস্ট দেখলেই হবে, যে এখান থেকে যে ফিল্টারিং কোনটা দেখাবেন, ক্যাটাগরি, এই সব কিছু যদি আপনার মতো করে করতে পারেন, বাস এতটুকুই যথেষ্ট। তাহলে ওয়েবসাইটে আপনি আলাদা আলাদা করে সেকশন করে প্রোডাক্টগুলোর এভাবে দেখানো, আবার নিচে আর একটা এরকম ব্লগ রিসেন্ট পোস্টের মধ্যে আর একটা ব্লগ নিলেন, ওখানে অন্য প্রোডাক্ট দেখালেন, মানে আপনার ওয়েবসাইটে এই যে আলাদা আলাদা করে অনেকগুলো এখানে অটোমেটিক কিন্তু লাস্টের প্রোডাক্ট বা লাস্টের পোস্টে কিন্তু শো করবে, আগেরগুলো চলে যাবে। এই যে হোম পেজের মধ্যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা তুলে ধরার জন্যই হচ্ছে মূলত এরকম কাজ। আমরা আজকের ক্লাসটাও যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট পেজ, এই তিনটা পেজের ডিজাইনটা আমরা করতে পারলেই আমাদের একটা ক্লিয়ারেন্স চলে আসে। এরপরে থাকে হচ্ছে আমাদের ফন্টের অটোমেটিক কালার সেন্স, যে এই স্টুগুলো ওয়েবসাইটে সব জায়গায় একবার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বারবার কালার করতে হবে না। এখনো যেমন চেঞ্জ হচ্ছে, যেমন যেগুলা আপনার এক কালার হচ্ছে বা এগুলা এক কালার হচ্ছে, সিলেক্ট করলে এই কালার নিয়ে আমাদের একটা কাস্টমাইজেশনের ক্লাস হবে। তাহলে কালার, ফন্ট, মানে এটা কাস্টমাইজের কাজ। এই যে এটা করলাম সেটা হচ্ছে ডিজাইনের কাজ ওয়েবসাইটের। আর কাস্টমাইজ মানে হচ্ছে আমি একটা জিনিস করে রাখবো ওয়েবসাইটে, ওইটাই হতে থাকবে। এটা কিন্তু ওই যে এইটাই কিন্তু হোম পেজের জন্য যদি ডিজাইন করেন, শুধু হোম পেজটা এরকম দেখাবে, আপনি একটা পোস্ট করতে গেলে কিন্তু অন্যরকম দেখাবে, আবার আপনি আবার পেজটাও কিন্তু অন্যরকম দেখাবে। কিন্তু যখন আপনি কালার সেট আপ করে রাখবেন, সব জায়গায় ওই একই কালার সব লেখার হয়ে যাবে। এজন্য আমরা এই তিন ওয়েবসাইটের পেজ ডিজাইনগুলো দেখলাম, পোস্টের ডিজাইনগুলো দেখেছি, পোস্ট করা শিখেছি, এসইও করা শিখেছি। এখন আমাদের কাস্টমাইজটা করলেই আমাদের ওয়ার্ড পেজের যে অন পেজের যে কিছু কাজ, এই কাজগুলো আমাদের হয়ে গেল। এরপর টেকনিক্যাল কোনো একটা প্রবলেম হয়েছে, এই বিষয়গুলো ফিক্সড করব। ডিজাইন করতে গেলে স্পিড কমে গেল কিনা, এটা আমাদের র্যাঙ্ক করাতে গেলে কি করতে হবে, টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করব কিভাবে, এটার অফ পেজ এসইও কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শিখলে আমরা প্রপারলি এই কোর্সটা শেষ করতে পারবো। এর মধ্যে আমাদের মূলত ধরতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট বেসমেন্টে এই রিকোয়ারমেন্টগুলো কি দিতে পারে, আমি কিভাবে কাজগুলো সাবমিশন করতে পারি, খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের এই বিষয়গুলো নজর দিতে হবে।